গাইস ছাদের অবস্থা তোমরা একটু দেখো, চারিদিকে শুধু জল আর জল। এর জন্য আরো বিশেষ করে আমরা পায়রা ছাড়তে পারবো না। রানি ইমপ্রেস হচ্ছে কিন্তু গাইস ওই দেখো গাইস এই ডিমটাও টোটালি সিরা যাওয়া হয়েছে, দুটো বাচ্চাই ফুটবে। আমাকে এক ভাই কালকে কমেন্ট করেছিল, বলছে দাদা বালা কি জাতের পায়রা, কালকের ভিডিও অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30। বন্ধুরা অলমোস্ট 8টা বাজতে চললো, আর আজকে না পায়রা ছাড়তে পারবো না, যেহেতু সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো সেটা বড় কথা না, বড় কথা এদিকে আমাদের সবকটা পায়রা ঘরের ভেতরে আটকানো আছে, এখনো একটা পায়রাকেও ছাড়া হয়নি, শুধুমাত্র বারান্দায় কে আছে তোমরা তাই দেখো। দেখতে কি পারছো? ওই দেখো আমাদের বালা দাঁড়িয়ে আছে, আর নিচে আছে আমাদের হাউসের বেবি। এদের দুজনে যাতে একটু ভালোবাসা হয়, যাতে একটু খাতের হয়, এর জন্য ওদের দুজনকে আমি বাইরে বের করেছি। গাইস ছাদের অবস্থা তোমরা একটু দেখো, চারিদিকে শুধু জল আর জল। এর জন্য আরো বিশেষ করে আমরা পায়রা ছাড়তে পারবো না। এখন তো বৃষ্টি কমে গেছে, যদি ছাদ শুকনো থাকতো তাহলে আমি পায়রা ছাড়তাম। বন্ধুরা এখন আপাতত যেতে হবে আমাদের অসুস্থগুলোর কাছে, ওদের খাঁচার সামনে তাঁবুটা সরাতে হবে। এদিকে আমাদের বন্ধু হুটা কোথায়? বন্ধু হুটাকে সকালে আমি দেখেছিলাম, ওই ডালে পড়েছিল। এখন আপাতত আমি কোথাও দেখতে পারছি না, দেখি একটু খুঁজি। এইখানে কোথাও আমি দেখতে পারছি না, এইসব ডালেও নেই। ওই দিকটা চলো দেখে আসি, আবার ওই দিকটাও দিয়ে ঘুরে বেড়ায়। এদিকে আমরা গাছের উপরে আমি কোথাও দেখতে পারছি না, এদিকটাও কোথাও নেই। কোথায় কোথায় গাইস? আপাতত আমি কোথাও দেখতে পারছি না। মাঝে মাঝে তারের উপরে বসে থাকে, তারের উপরেও এখন আপাতত আমি দেখতে পারছি না। আমার মনে হয় চুপচাপ করে কোথাও বসে আছে। বন্ধুরা আগে আমি খুলে দিই আমাদের অসুস্থগুলোর খাঁচা। কি খবর সবাই, কি করছো? অসুস্থগুলোর খাঁচা কিন্তু বেশিক্ষণ খুলেও রাখা যাবে না, যদি জোরে টোরে বৃষ্টি চলে আসে তাহলে বিপদ। খাঁচার ভেতরে টোটালি জল ঢুকে যাবে। এদের খেতে দিতে হবে, জল দিতে হবে, আবার এদের খাঁচা আটকে রাখতে হবে। এই দেখো আমাদের রেসার পায়রাটা মাথা নিচু করে আছে, আমাদের ম্যাড্রাসটা মাথা উঁচু করে আছে। ওই দুটো পায়রা বেশ ভালোই আছে, সমস্যা নেই। খাবারের বাটিগুলো একটু চেঞ্জ করতে হবে, চেঞ্জ বলতে একটু পরিষ্কার করতে হবে। বন্ধুরা এখন আপাতত এরা এরকম ভাবে থাকুক। চলো আগে আমরা ঘুরে আসি ওই খাঁচার ভেতর থেকে। চলো 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 চলো। বৃষ্টির জন্য এই গাছটা বেশ ভালো হয়ে গেছে, প্লাস সবকটা গাছ বেশ ভালো হয়ে গেছে। এই গাছটা তো গাছ পুরো ঝুলে পড়েছিল, এই গাছটা আবার পুরো খাড়া হয়ে গেছে। দেখো এটা হচ্ছে কি গাছ? এটা আমার মনে হয় আকন্দ গাছ। বন্ধুরা সুন্দর সুন্দর সাদা কালারের ফুল হয়, মহাদেবের খুবই ফেভারিট। তো চলো এবার আমরা ভেতর থেকে ঘুরে আসি। গাছ অবস্থা তোমরা একটু দেখো, পুরো সামনেটা ভিজে গেছে। আমার কি করতে হবে? তাবু আনতে হবে একটা, এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত টানাতে হবে, পুরো সামনেটা দিয়ে রাখতে হবে। চলো চলো চলো। এইখানের অবস্থা তোমরা একটু দেখো, এইখানে যে এই জায়গাটা একটু পরিষ্কার করে দিতে হবে, জল পড়ে একদম ফুলে উঠেছে পটি। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি ঘরটা টোটালি পরিষ্কার, কিন্তু এই সাইড দিয়ে জল আছে। বন্ধুরা এর জন্য আমি এই কাপড়টা রেখেছি, কাপড়টা দিয়ে টোটালি জলটা মুছে দিতে হবে। তো আগে আমি ভাবছি টোটালি সবাইকে বাইরেই ছেড়ে দেবো। দেখো আমাদের ম্যাঙ্গো ঝুলে আছে ওইখানে, চলে আসো সবাই, আসো আসো আসো, আয় 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 আয়, চলে আসো সবাই, চলে আসো তাড়াতাড়ি। গাইস জলটা আগে আমি মুছে দিই, জলটা না মুছে দিলে না সমস্যা। এখানে পায়রা এসে কি করে বলো তো? বসে পড়বে, বসে বসে কুটুর 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 শুরু করে দেবে, স্নান স্টার্ট করে দেবে। তো জল মোছা কমপ্লিট হয়ে গেছে, এটা আমি আবার এইখানে রেখে দেবো, এটা আমাদের পরে আবার দরকার পড়বে। ওই দেখো আমাদের চিনার কালদুমা দুজন বর্তমানে একই সাথে আছে, যেহেতু ওরা দুজন একটু সময় কাটাচ্ছে। আমাদের বালাকে যেতে দিচ্ছি না আমাদের চিনার কাছে। বন্ধুরা বালা চিনার কাছে গেলে প্রচুর সমস্যা। তো এখন আপাতত বাইরে কে কে এসছে তোমরা তাই দেখো, আমাদের দেশি মেল বাইরে চলে এসছে, দেশি মেলকে অসাম লাগছে। তো আর এইদিকে দাঁড়িয়ে আছে আমাদের দেশি ফিমেলটা। বন্ধুরা দেশি ফিমেলের পাইলম একটু নোটিস করো, খতরনাক বড় হয়েছে না পাইলম? দেখো তোমরা পাইলম এবার না কাটলে কতটা বড় হয়। আর আমাদের দেশি কিন্তু আবার রোম্যান্স স্টার্ট করে দিয়েছে। বন্ধুরা বাচ্চা তো এখন অতটা বড় হয়নি, কেবল এতটুকু মতন হয়েছে, এর ভেতরে আবার রোম্যান্স স্টার্ট করে দিয়েছে, আবার ডিম না পেড়ে দেয়। এখানে গিয়ে দাঁড়িয়ে আছে তোমরা তাই দেখো আমাদের টাইগারের বউ। বন্ধুরা আমাদের টাইগারের বউর নিচে দুটো বাচ্চা আছে, বাচ্চা দুটো অনেকটাই বড় হয়ে গেছে, চাপ নেই। তারপরে দেখতে পাচ্ছি আমাদের রাজারানীর বেবিকে, আমাদের রাজারানীর বেবির সাইজটা তোমরা একটু দেখো, আর চোখের কালারটা কেমন হচ্ছে দেখো বন্ধুরা, হলুদ হলুদ হচ্ছে, পুরো মোটুর কালার হচ্ছে। আমাদের মোটা কালিয়ার মতন চোখ হচ্ছে, ডিটো। মোটা কালিয়ার তো হাত আসেই 100%। এইখানে হালকা করে আমি একটু গম রেখে দিয়েছিলাম, যাতে আমাদের ঘুঘু পাখিটা এখানে এসে না একটু খাওয়া দাওয়া করে নেয়। সেই গমগুলো এখনো রয়েছে, ঘুঘু পাখিটা এখানে আসেনি। বন্ধুরা এ দেখো সবকটাই টোটালি বাইরে চলে এসছে। আসো আসো আসো, ওরকম দরজায় দাঁড়িয়ে থাকবা নাকি? বাইরে চলে আসো তাড়াতাড়ি, আসো 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 আসো। আমাদের নাপ্তার মেল ফিমেল দুটো বেবি চলে এসছে, এই যে ফিমেল বেবি, এই যে মেল বেবি। বন্ধুরা চাপ নেই, মেল বেবিটা ডেঞ্জারাস ডাকাটা কি করে কিন্তু রাতের বেলায় ডাকা স্টার্ট করে। বন্ধুরা দিনের বেলা অতটা ডাকার সময় পায় না, যেহেতু দিনের বেলা অ্যাডাল্ট পায়রাগুলো ওদের সাইডে থাকে। যদি বেশি ডাকাডাকি করে দুমদুম করে ঠোকা দিয়ে দেবে, এর জন্য রাতের বেলায় ডাকে। বন্ধুরা আমাদের রানী চলে এসছে, আমাদের রাজা এইখানে
দাঁড়িয়ে আছে। সরো সরো, আমাকে এইবার একটু ভেতরে যেতে দাও। সরো 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 সরো। এই দেখো আমাদের ফ্যাসা কি করছে। আমাদের ফ্যাসা ঘরের ভেতর দিয়ে কুটুর কুটুর করে বেড়াচ্ছে, আর ফ্যাসা সাইডে কে আছে তোমরা তাই দেখো। আমাদের চিনার বেবি বন্ধুরা, চিনার বেবি গুলোকে তো ওড়াতে হবে, কিন্তু বৃষ্টির জন্য তো আমরা ওড়াতে পারবো না, সমস্যা নেই। বৃষ্টি কমতে কমতে দেখা যাক বন্ধুরা, নিম্নচাপ শুরু হলে তো মিনিমাম 3-4 দিন তো বৃষ্টি থাকবেই। দেখা যাক তার ভেতরে আমাদের চিনা পারফেক্ট বড় হয়ে ওঠে কি না ওঠে। এইখানে কে কে দাঁড়িয়ে আছে তোমরা তাই দেখো। এদের দুজনকে অসাম লাগছে, মনে হচ্ছে এরা দুজন জোড়া, কিন্তু দুটোই মেল বন্ধুরা। আমাদের সালমান খান আর আমাদের সুলতানের বেবি। আমাদের সুলতানের বেবিটার কাটিং হয়েছে, কিন্তু কালারটাও বেশ ভালো হয়েছে, সমস্যা নেই। তো এইবার আমাদের বাচ্চাগুলো দেখতে হবে। আমাদের বালা ঢুকে গেছে ওই দেখো ওই খাঁচার ভেতরে। মার ম্যাঙ্গো, মার 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 মার, বালাকে মার। গাইস, বালার এইসব ভাবের জন্য জিম্মেদার কে বলো তো? আমি। যেহেতু বালার জোড়া আমি আলাদা করে দিয়েছি। বালার জোড়া যদি থাকতো তাহলে ও এত আকাশ করতো না, ও নিজের জোড়ার সাথে মস্ত সময় কাটাতো বন্ধুরা। ও অন্য কোনো পায়রার পেছনে লাগতো না। এই জন্য ওর জন্য খুব তাড়াতাড়ি একটা জোড়া আনতে হবে। ট্রেন চলে এসছে আওয়াজ করতে করতে। দেখো বালা আবার ওই খোপের ভেতর ঢুকেছে। বালা চাপ নিস না, তোর জন্য আমি খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে আসবো। কি করবো বল, এখন পয়সা নেই। যা পয়সা ছিল আমি সব টাকার গম নিয়ে এসেছি। গম কিনেছি মিনিমাম 80-90 কিলো তো গম কিনে রেখেছি। সব গম নিচে আছে, গমগুলো উপরে ওঠাতে হবে। বালা দাঁড়াও, অপেক্ষা করো, কিছুদিন পরে আমি তোমার জন্য জোড়া নিয়ে আসবো, চাপ নিও না। এইখানে দেখো বন্ধুরা, এখানে আমাদের দেশির গমে কে বসে আছে? আমাদের নাপ্তার বেবি। আমাদের নাপ্তার বেবির কাটিংটা তোমরা একটু দেখো। আর নাপ্তার বেবি বলা যাবে না, এইবার বলতে হবে আমাদের বুড়ো কাকার বেবি, আমাদের লাল শিরার বেবি। বন্ধুরা ডানার কালারটা একটু দেখো, লাল 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 হয়ে পুরো ভরে গেছে, অসাধারণ অসাধারণ। তো এইবার যাবো আমরা একটু ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপে। ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপে বেবিগুলোর কি খবর? এই বেবিটা সাইজ দেখো, এই বেবিটার সাইজ অনেকটাই বড়, কিন্তু বন্ধুরা এই বেবিটা পুরো নর্মালি, চাপ নেই। এই বেবিটা শুধুমাত্র একটু সমস্যা, এই বেবিটার সাইজ একটু বেশি ছোট, কিন্তু এই বেবিটার আমার মনে হয় না কোনো সমস্যা হবে বন্ধুরা। বেশ ভালোই গ্রোথ হচ্ছে স্লোলি স্লোলি। তো এইবার যেতে হবে আমাদের চিকুর খোপে। কে বসে আছে? কে বসে আছে? আমাদের চিকুর বউ বসে আছে, খুব সুন্দরভাবে প্রপারভাবে ডিমটা দিচ্ছে। এদের নিচে তো চটিয়ালের ডিম আছে, ডিমগুলো না একটু চেক করতে হবে, ডিম দুটোই ফুটবে নাকি সেটা একটু দেখতে হবে। কর্ম না, তোমরা বাইরে যাওনি? যাও একটু বাইরেতে ঘুরে বেড়াও। বাইরেতে ঘুরে বেড়ালে তো একটু মজা লাগে। যাও যাও, নেমে যাও। ওই দেখো কর্মনা খোপের ভেতরে খেয়াল টেনেছে। বন্ধুরা কর্মনার ডিম আসার দেরি আছে। কর্মনার কেবল কপর 8 পর না 7 পর চলছে, আমাদের অপেক্ষা করতে হবে টোটালি, তো সমস্যা নেই কোনো। তো এইবার যাবো কোথায়? আমরা সিরাজির কাছে। কি খবর? ওই দেখো বেবিটা সরা থেকে পুরো একদম নিচে নেমে চলে এসছে। আর বেবিটার পাইলম তোমরা একটু নোটিস করো, দিন দিন এত খতরনাক হচ্ছে কেন তুমি? দেখো দেখো গাইস, ওই পিঠের উপরে কালার গুলো দেখো, পিঠের আর মাথার উপরে কালার একটু নোটিস করো, পুরো কালো হয়েছে, কুচকুচে কালো বন্ধুরা। বেবিটা বড় হোক তারপরে দেখো কেমন লাগে, পুরো অস্থির। যাও যাও যাও, একটু এদিকে করো, একটু এদিকে করো, তোমাকে পাওয়ার হবে একটু দেখবো। বিউটিফুল লাগছে না গাইস? খুব সুন্দর লাগছে। তো এইবার যাবো আমরা চিনার খোপে। চিনার খোপে বর্তমানে আমাদের চিনার একটাই বসা আছে, খুব সুন্দর। কি ব্যাপার, তুমি বাইরে যাওনি? একটু যাও বাইরেতে ঘুরে বেড়াও। আমাদের কালিন্দি আর আমাদের মোটা কালিয়া ঘরের ভেতরে আছে বন্ধুরা, যেহেতু মোটা না মল্টিনে যাচ্ছে, আর এর জন্যই ঘরের ভেতরে সবসময় শুধু লোম আর লোম, সব দিকে শুধু কালো কালো লোম বন্ধুরা। ওই দেখো আমাদের মোটু ডাক স্টার্ট করেছে, মোটু আর কালিন্দিকে অসাম লাগছে। আমি এদের জোড়া আলাদা করে দেবো, তার জন্য পারফেক্ট একটা কিং আনতে হবে। কিং এর গাইস প্রচুর দাম, একটু তো অপেক্ষা করতেই হবে। এইখানে কে আছে? আমাদের চটিয়াল মেলটা আছে। ফিমেলটা বর্তমানে ডিমটা দিচ্ছে। ফিমেলটার খোপের অবস্থা তোমরা একটু দেখো, একদম বাজে অবস্থা। এই এত লোম উঠছে, লোমগুলো কোথা থেকে উঠছে? বগলের নিচে থেকে উঠছে নাকি? আমার তো তাই মনে হচ্ছে। তো ঠিক আছে, সমস্যা নেই বন্ধুরা। বন্ধুরা চলো আমরা ঘুরে আসি এবার নাপ্তার মেল বেবিটার কাছ থেকে। কোথায় কোথায় কোথায়? এই দেখো গাইস, কাটিংটা একটু দেখো, দুটোই পুরো ডিটো এক হচ্ছে, কিন্তু এই বেবিটার না লাল 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 ভাগটা একটু কম হচ্ছে বন্ধুরা। তো ঠিক আছে, সমস্যা নেই, এটা যেহেতু ফিমেল একটু লাল লাল ভাগ কমই হবে বন্ধুরা। বন্ধুরা এবার দেখতে হবে আমাদের পিকুর বেবি। কি খবর কি খবর? দেখো বেবিটার কাটিং তোমরা একটু দেখো। বেবিটার কি চোখ ফুটেছে? হ্যাঁ, চোখ তো ফুটে যাওয়ার কথা। বেবিটা অনেকটাই বড় হয়ে গেছে। বেবিটার কালার ওই বুনো কালারই হবে মনে হচ্ছে। দেখি একটু জুম করে দেখি, বোঝা যায় নাকি গাইজ? আমার মনে হচ্ছে বুনো কালারই হবে। তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। অসাম লাগছে কিন্তু দেখতে। তো এইবার যেতে হবে আমাদের টাইগারে খোপে। টাইগার এই দেখো খাঁচার সামনে বসে আছে। টাইগার সরো সরো, একটু একটু বেবি দেখবো প্লিজ প্লিজ। টাইগারের বউ তো বাইরেতে ঘুরে বেড়াচ্ছে, আর এই যে বেবি দুটো দেখো দেখো দেখো, আমাদের সুইট গিরিবাজ আর কালা সবুজের বেবি বন্ধুরা। বেবি দুটো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, খুব সুন্দর। বেবি দুটোর কালার কেমন হবে? আমার মনে হয় আগে একবার হয়েছিল না অ্যাশ অ্যাশ কালারের, ওরকম কালারই হবে বন্ধুরা। ঠিক আছে, সমস্যা নেই। আর এইখানে কে বসে আছে তোমরা তাই দেখো, আমাদের সুলতানের জোড়া বসে আছে, খুব সুন্দরভাবে পকরভাবে ডিমটা দিচ্ছে। সুলতান, সরি সরি, সুলতানের জোড়া। তোমার নিচে তো দুটো ডিম আছে, দুটো ডিমই ফুটবে। তো এবার আমি একটু চেক করবো এখন, দাঁড়াও দাঁড়াও, আমি তোমার ডিম একটু চেক করবো।
তোমার ডিম নিয়ে আমার প্রচুর ভয়, মাঝে মাঝে তো তোমার ডিম জমে না দুটো। আমার মনে হয় বন্ধুরা ওই ঘন ঘন ডিম পাড়ে না, এর জন্য ডিম জমে না। এই ডিমটায় শিরা জমছে, এই ডিমটায় প্রপারভাবে শিরা জমছে গাইস, সমস্যা নেই। এই ডিমটা নিচে দিয়ে দিই। এইবার ওঠো একটু, এবার ওই ডিমটা বের করতে হবে। না, এই ডিমটা নিয়ে বসে পড়ো, এই ডিমটা নিয়ে বসে পড়ো, এই ডিমটা দাও একটু। দেখি 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 গাইস, এই ডিমটাও টোটালি শিরা জমেছে, দুটো বাচ্চাই ফুটবে, সমস্যা নেই কোনো। রেখে দিয়ে আবার জায়গায় রেখে দিয়েছি, ওরা নিয়ে নেবে, চাপ নেই কোনো। তো এইবার যেতে হবে আমাদের কালা সবুজের খোপে। এখন বর্তমানে 100% কালা সবুজই বসে আছে। এই দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে বসে আছে। বন্ধুরা এই খোপগুলো কিন্তু বেশ ভালোই। এই খোপের ভেতরে দাঁড়িয়েও থাকতে পারবে একটা নর, এখানে সরা থাকবে, এই সাইডে নর দাঁড়িয়ে থাকবে। টোটালি সবকটা খোপেই না এরকম করে দিতে হবে। আর এই পেটিগুলো একটু বেশি করে আনতে হবে। কালা সবুজ কি খবর? হ্যাঁ, তোমার ডিমে তো শিরা জমে গেছে, পুরো লাল হয়ে গেছে ডিম। বন্ধুরা চাপ নেই কোনো। বন্ধুরা এখন বর্তমানে টোটালি সবাইকে খেতে দিতে হবে। আমি ভাবছি কোথায় খেতে দেবো। এখানে জায়গা পরিষ্কার আছে, আর এদিকে বাইরেও জায়গা পরিষ্কার আছে। সরো 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 সরো, আমাদের কর্মনা বাইরে চলে এসছে, চাপ নেই, সবাই ঠিকঠাক আছে। শুধুমাত্র সমস্যা বন্ধুরা আমাদের বন্ধু ঘুঘুটাকে নিয়ে। বন্ধু ঘুঘুটা যে কোথায় গেল, ওকে যদি ঘরের ভেতরে ঢোকাতে পারতাম তাহলে বেশ ভালো হতো। ও অতটা ভিজতো না, কিন্তু ওকে ধরা যায় না বন্ধুরা। ওকে ধরতে গেলে ও পুরো টান টান উড়ে চলে যায়, এর জন্যই তো সমস্যা। বন্ধুরা এখন টোটালি সবাইকে খেতে দিতে হবে। আমাদের ঘুঘু পাখিটা যদি আসে, ও ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করবে। ও যদি না ঢুকতে পারে, ওইখানে খাবার দেওয়া আছে, ওই সাইডেও দরকার পড়ে আমি খাবার দিয়ে দেবো, চাপ নেই। তো এখন আমাদের কি করতে হবে, সবাইকে খেতে দিতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। গাইস সবাই বুঝে গেছে এখন খাবার দেওয়া হবে। সরো সরো, সবাই সবাই হুড়ো পাড়া স্টার্ট করে দিয়েছে। এখানে তো পটি করাও হয়ে গেছে। হাউজের বেবি সরো সরো, আমাকে একটু বসতে দাও। আমার এখন এইখানে বসতে হবে, আমার বসার জায়গায় টোটালি পটি করে দিয়েছে। তো আগে আমার কি করতে হবে, জলটা ঢেলে দিতে হবে। দেখো দেখো, সবাই জল খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। বন্ধুরা আমি না একটা জিনিস ভেবেছি, সেই জিনিসটা হচ্ছে এখন তো আমি বালার জন্য জোড়া কিনতে পারবো না। এখন বলতে আমি 2-3 দিন তো জোড়া কিনতে পারবোই না, অ্যাডজাস্ট করতে হবে। তারপরে বন্ধুরা পায়রা কিনতে হবে। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমার বাড়ি থেকেও না অনেক পায়রা বিক্রি করতে হবে। হাই ফ্লাওয়ার পায়রা বিক্রি করতে হবে বন্ধুরা। আমাদের নাপ্তা বলি কেন, সরি, নাপ্তার বেবি আমি বিক্রি করবো না, আমাদের চটিয়ালের বেবি বিক্রি করতে হবে। তারপরে হচ্ছে সরো 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 সরো, জলটা আমি এদিকে আগে দিয়ে দিই। আর কাকে বিক্রি করবো আমি খুঁজে পাই না বন্ধুরা। বন্ধুরা এখন বর্তমানে আমার কি করতে হবে বলো তো, আমাদের বালার জন্য আমাদের রানীকে ছেড়ে দিতে হবে। আমাদের বালাকে রানীর সাথে জোড়া দিয়ে দিতে হবে। রানীর সাথে যদি বালা জোড়া নিয়ে নেয় তাহলে আমাদের চীনা ফ্রি হয়ে যাবে। মানে চীনা তো হাই ফ্লায়ার, চীনার সাথে যদি বাই চান্স একবার জোড়া নিয়ে নেয় বন্ধুরা, জোড়া আমি আলাদা করতে পারবো না। আমাদের চীনা প্রচুর শয়তান। এইদিকে চলায় রানী বেবি, ক্যামেরার সামনে কেন থাকো? এর জন্য আমি ভেবেছি আমাদের রানীর সাথে আমি আমাদের বালার জোড়া দিয়ে দেবো। বালা রানীর পেছনে ডাকাডাকি করে, রানী ইমপ্রেস হয়। রাজা এখনো অতটা পারফেক্ট ভাবে ডাকাডাকি করে না। রাজা শুধুমাত্র ওই খোপের ভেতরে থাকে। মানে আমাদের রানী আর রাজা দুজনে খোপ পুরো শেয়ার করে নিয়েছে, কিন্তু জোড়া এখনো নেয়নি বন্ধুরা। এর জন্য আমার কি করতে হবে, আমাদের রানীর সাথে আমাদের বালার জোড়া দিয়ে দিতে হবে। আমাদের চীনা কোথায়? আমাদের চীনা কি ঘরের ভেতরে আছে নাকি? না, বালাও বাইরে আছে, আমাদের চীনাও বাইরে আছে। এই কাজটা আমার করতে হবে বন্ধুরা। তারপরে আমাদের রাজা সিঙ্গেল পড়ে থাকবে। সিঙ্গেল থাকা অবস্থায় পরবর্তীতে ওর জন্য একটা পারফেক্ট জোড়া নিয়ে আসবো। তোমরা তো বলেছো দাদা আরো এক জোড়া লক্কা আনো, তো যখন লক্কা আনবো তখন অ্যাডজাস্ট হয়ে যাবে। আর বালার সাথে যদি আমাদের রানীর জোড়া হয় তাহলে গাইস বাচ্চা কেমন হবে? রানী তোমরা বলবে, তারপরে আমি জোড়া দেবো। তোমরা যদি বলো না দাদা ভালো হবে না, তাহলে আমি জোড়া দেবো না। অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমি কি করব। আমি বালার সাথে কি রানীর জোড়া দিয়ে দেবো? তাহলে ভালো হয় বন্ধুরা, চীনা পুরো ফাঁকা হয়ে যায়। সরো সরো সরো। আর এমনিও আমাদের রাজা রানী যদি এখন গাইস জোড়া নিয়েও নেয়, ওরা কিন্তু ডিম ফিম পারবে না, ওদের এখনো বয়স হয়নি। আমাদের রাজার তো বয়স হয়নি বন্ধুরা। রানী যেহেতু ফিমেল পায়রা একটু তাড়াতাড়ি অ্যাডাল্ট হয়ে যায়, ফিমেল পায়রার একটু বুদ্ধি টুদ্ধি একটু তাড়াতাড়ি হয়ে যায়, এর জন্য রানী জোড়া নেওয়ার জন্য একদম পাগল বন্ধুরা। এই কর্নারে কটা খাবার দিতে হবে, পরিষ্কার জায়গায় একটু ফাঁকায় ফাঁকায় দিতে হবে। সরো সরো সরো, আর কটা দিয়ে দিই এইখানে, তাহলে ওইখানে খাবার ফিনিশ করতে সময় লাগবে। এইখানেও বেশ ভালো পরিষ্কার জায়গা, এইখানে আমি আর কটা খেতে দিয়ে দিই। সরো 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 সরো, পুরো লাইন বরাবর দিয়ে দিই। এই কর্নারের সাথে এই কর্নার মিশিয়ে দিই পুরো টোটালি। দেখেছো সবাই বেশ ভালোভাবে খাচ্ছে, কিন্তু চাপ নেই বন্ধুরা। এখন বর্তমানে এদের বেশি খাবার দেওয়া যাবে না। বেশি খাবার দিলে ধরো খাবারটা হজম হলো না। এখন তো এরা ঘোরাফেরা করবে না, এখন টোটালি ঘরের ভেতরে আটকানো থাকবে। বাইরে কি যেন একটু উড়ছে,
বিবেক আবার পায়রাটা ওড়ালো নাকি, তো কে জানে, সমস্যা নেই। বিবেকের বাড়ি যাবো আজকে আমরা বিকাল নাগাদ যাবো। এখন বৃষ্টি হয়ে পুরো ওদের রাস্তা পুরো কাদা কাদা হয়ে গেছে বন্ধুরা। এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবাই বেশ ভালোভাবে খাওয়া দাওয়া করছে, আর যাদের খেতে খেতে কষ্ট হয়ে গেছে তারা জল খাচ্ছে। এই নাও, এইখানে আর কটা নাও, এইখানে আর কটা নাও, আর এইখানে আর কটা নাও, এইখানে পরিষ্কার জায়গা। আমাদের 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 এই পায়রাটা, এই যে এটা হচ্ছে আমরা এনেছি হচ্ছে ফ্যাসার জন্য। ফ্যাসার জন্য তো প্রথমত আনিনি, এটা আমরা জোড়া ধরে এনেছিলাম। তারপরে ওর জোড়া কি হলো, টোটালি হারিয়ে গেল। তো হারিয়ে গেছে, ভালোই হয়েছে। ওই পায়রাটা ফ্যাসার সাথে পুরো পারফেক্ট ভাবে জোড়া নিচ্ছে। কিন্তু বন্ধুরা ফ্যাসা যেহেতু এখন একটু দুর্বল দুর্বল আছে, এর জন্য একটু সময় লাগবে ডিম বাচ্চা করতে। আসো আসো ফ্যাসা, আমার কাছে আসো। দেখেছো ফ্যাসা টান টান বুঝে গেছে, আমি ওকে খাইয়ে দেবো। কি সুন্দর ভাবে খায় আমাদের ফ্যাসা। খাও 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 খাও, মনে হচ্ছে আমি কোনো ছোট বাচ্চাকে হ্যান্ড ফিডিং করিয়ে দিচ্ছি। আমাদের ফ্যাসা যখন ছোট ছিল তখনও কিন্তু বন্ধুরা আমরা এইভাবেই খাইয়ে দিতাম আমাদের ফ্যাসাকে। নাও খেয়ে নাও। তুমি আসছো কেন? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের চুচুর বাবা। সরো 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 সরো, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। আরেকটু আরেকটু। আমাকে এক ভাই কালকে কমেন্ট করেছিল, বলছে দাদা বালা কি জাতের পায়রা? কালকের ভিডিও অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। আমাদের বালা হচ্ছে চিলে পর্বন আর লক্কার ক্রস ব্রিড পায়রা। আর বালাকে কিন্তু আমি কিনে টেনে আনিনি, বালাকে আমি কোথা থেকে এনেছি আমি তোমাদের জানিয়ে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা আমার কাছে একটা সাদা লক্কা পায়রা ছিল। সাদা লক্কাটার লেস কেমন আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। অনেক পুরনো, যদি শর্ট ভিডিও দেখো তাহলে হয়তো আমার চ্যানেলে থাকতে পারে। অনেক পুরনো, 1-1.5 বছর আগের ভিডিও দেখবে তাহলে হয়তো পেতে পারো। আর অবশ্যই কিন্তু আমার পুরনো ভিডিওগুলো একটু দেখো। পুরনো ভিডিওগুলো এখনকার ভিডিওর থেকে আরো বেশি ইন্টারেস্টিং বন্ধুরা। তখন আমার খাঁচা পুরো এখানে পুরো ফাঁকা ছিল, উপরে টিন ফিন ছিল না, ওইখানে শুধুমাত্র একটা খাঁচা ছিল। আর ওই খাঁচা, সত্যি কথা বলতে ওই খাঁচাটা আমি মিস করি। ওই খাঁচাটা আমি নিজে বানিয়েছিলাম, পুরো টোটালি খাঁচাটা আমি নিজে নিজে বানিয়েছিলাম বন্ধুরা। ওই খাঁচাটাকে সত্যি আমি মিস করি। তো এখন বর্তমানে এদেরকে আর খেতে দেবো? এদের আর খেতে দেওয়া মনে হয় না উচিত হবে। তাও আর কটা দিয়ে দিই। নাও, এইখানে কটা নাও, এইখানে কটা নাও, ওইখানে কটা নাও। তো টোটালি আমি দিয়ে দিয়েছি, অনেকটাই খেতে, চাপ নেই কোনো। আর দেবো না বন্ধুরা, আর টোটালি পরে খাবে। তো কি হয়েছিল, আমাদের কাছে ওই সাদা লক্কা ছিল। সাদা লক্কারটা লেজ হচ্ছে এইরকম, মানে এই যে রাজার লেজ এরকম ভাবে থাকে না, এরকম পুরো ওরকম ছিল। ওই পায়রাটা কি করেছিলাম, আমি সায়নকে দিয়ে দিয়েছিলাম। সায়ন বলেছিল ভাই একটা লক্কা লাগবে, আমি ওটা দিয়ে দিয়েছিলাম। তো যখনই আমি ওই পায়রাটা দিতে গেছি, সায়নের বাড়িতে একটা পায়রা এসেছিল। পায়রাটাকে কেমন দেখতে ছিল আমি বলছি তোমাদের। কই বালা কোথায় গেল? বালা বালা, সেই পায়রাটা বালাই ছিল, কিন্তু কেমন দেখতে ছিল আমি তোমাদের সেটা জানাবো। গায়ের লোম টোম পুরো উস্কো ফুস্কো ছিল, পায়ের লোম ছিল এইটুকু এইটুকু। মানে বালা ছোট ছিল, বালার অতটা বয়স হয়েছিল না, কিন্তু বালার ঝুঁটিটা আর গলার লোমগুলো চরম ছিল বন্ধুরা। আমি ভেবেছিলাম মনে হয় ও ফিমেল হবে, তো তার জন্য আমি বালাকে নিয়ে চলে এসেছি। বালাকে আনার পরে আমি ভেবেছিলাম যে আমার বাড়িতে একটা পায়রা আছে, ওই পায়রাটার সাথে জোড়া দেবো। একটা মেল ছিল বন্ধুরা, সে মেলটাকে দেখতে খুবই সুন্দর ছিল। তো কি হয়েছিল, ওই বালাকে আমি নিয়ে চলে এসেছি। বালাকে আটকে রাখি ওই পায়রাটার সাথে, জোড়া আর নেয় না, ডাকাডাকিও কেউ করে না। বালাও ডাকাডাকি করে না, ওই পায়রাটা ডাকাডাকি করে না। তারপরে আমি বললাম যা তোরা ঘুরে বেড়া, যবে দরকার পড়বে তবে জোড়া নিয়ে নেবে। তারপরে কি হলো বন্ধুরা, যখন দেখি আস্তে আস্তে পায়রাটা অ্যাডাল্ট হলো, আমাদের বালা কি ডাকাডাকি শুরু করলো, তখনই আমরা বুঝে গেলাম ওটা ফিমেল না, ওটা মেল। তারপরে বালার জোড়া দিলাম হচ্ছে আমাদের হচ্ছে বালার বউ কালার সাথে, মানে আমাদের ট্যাঙ্গোর সাথে বন্ধুরা। ট্যাঙ্গোর আগের নাম কি ছিল? নাও নাও, আমি বুঝে গেছি তোমরা আমাকে পাগল করে দেবা। ট্যাঙ্গোর আগের নাম কি ছিল তোমরা অনেকে কিন্তু জানো না। ট্যাঙ্গোর আগের নাম ছিল হচ্ছে বালার বউ কালা। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে বালার জোড়া দিলাম ট্যাঙ্গোর সাথে, বাচ্চা হলো পুরো পারফেক্ট গাইস, পুরো কালো কুচকুচে বাচ্চা হলো। আরেকটা বাচ্চা হলো পুরো লাল 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 বাচ্চা। কালো বাচ্চাটা কি হলো, বিবেক নিয়ে গেল, আর লাল বাচ্চাটা মারা গেছিল বন্ধুরা। তো তারপরে বালার জোড়া তো বালার বউই ছিল। তারপরে মিনিমাম গাইস 4-5 বার বাচ্চা তুলেছে, আর 4-5 বার ওদের বাচ্চা তোলেনি, অন্য অন্য বাচ্চাও তুলেছি ওদের নিচে। তারপরে জোড়া দিলাম বন্ধুরা আমাদের মালার সাথে। মালা তো টাল হয়ে গেল, টাল হওয়ার পরে আমি দিয়ে আসলাম ওই ভাইয়ের কাছ থেকে। মালা না বন্ধুরা মারা গেছে, মালাকে কুকুরে খেয়ে চলে গেছে। আমার দেওয়াটাই উচিত হয়নি। আমি তো ভেবেছিলাম যে আমি নিয়ে চলে আসবো, যখনই ঠিক হয়ে যাবে জোড়া সমেত আমি নিয়ে চলে আসবো, কিন্তু বন্ধুরা মালাকে কুকুর দিয়ে খাইয়ে ফেলেছে। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো, আমরা কি করবো, বালার জন্য পারফেক্ট একটা জোড়া নিয়ে আসবো। কিন্তু মালার জন্য আমার কষ্ট হচ্ছে। বালা আর মালা পুরো ডিটো একই রকম ছিল। মালার কালারটাও পুরো লাল 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 ছিল, আর মালার কালার তো পুরো লাল লালই। ওদের বাচ্চা বেশ ভালো হতো, পুরো চিলে চিলে বাচ্চা হতো বন্ধুরা। এই নাও এই নাও এই নাও,
আর মালাকে আমি এনেছিলাম হচ্ছে এইদিকে এক বাড়ির থেকে, এক ভাইয়ের বাড়ির থেকে। ওই ভাইয়ের বাড়িতে হচ্ছে সুন্দরীর বাচ্চা, ওই মালা মালা যেরকম ছিল ওরকম ডিটো ওঠে, সুন্দরীর বাচ্চা ফ্রেশ ওঠে না, ওরকম ফাটাই ওঠে। মানে মালা সুন্দরী ছিল, মালার মা বাবা টোটালি সুন্দরী বন্ধুরা। বন্ধুরা এখন বর্তমানে আমাদের টোটালি সব পায়রার খাওয়া দাওয়া ফিনিশ হয়ে গেছে। আর একটু জল বের করে দিই দেখি। খেয়ে নাও খেয়ে নাও। হাউজের বেবি জল খাচ্ছে। হাউজের বেবিদের বালাকে কালকে রাতে আমি আটকে রাখলাম, তাও কোনো আমি জোড়ার ভাব লক্ষণ দেখতে পারছি না। হাউজের বেবির মন কথা এখন ইন্টারেস্ট নেই বন্ধুরা, এর জন্য আমাদের কিছুদিন পরে জোড়া দিতে হবে। তাহলে তোমরা একটু কমেন্ট করে জানিও আমি কি আমাদের রানীর সাথে বালার জোড়া দিয়ে দেবো, অবশ্যই কিন্তু একটু জানিও। আমার মনে হয় বন্ধুরা জোড়া দিলে, ওই দেখো কত খাবার পড়লো আমার গায়ের থেকে। আমার মনে হয় জোড়া দিলে ভালো হবে, কিন্তু আমাদের রাজা সিঙ্গেল হয়ে যাবে। সিঙ্গেল রাজা জোড়া কনসা নিয়েছে বন্ধুরা, রাজা আর রানী শুধুমাত্র এক জায়গায় থাকে। এই যে আমাদের রানী দেখো চলে এসছে একদম কাছে, তো সমস্যা নেই কোনো। এদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, জলও দেওয়া আছে, চাপ নেই কোনো। এখন শুধুমাত্র আমার একটু দেখে শুনে রাখতে হবে সবাই ঠিকঠাক আছে নাকি, সে ব্যাপারে একটু ধ্যান রাখতে হবে। ম্যাঙ্গো বাইরে যাওয়া না, একদম বাইরে যাওয়া না কিন্তু। তুমি তুমি সকাল থেকে 3-4 বার বাইরে বেরিয়ে গেছো, আর প্লিজ বাইরে যেও না। এদিকে কিছু কিছু পায়রা কি খুঁটে খাচ্ছে, তো একটা খাবার ছিল মনে হয়, তো সমস্যা নেই বন্ধুরা। এদের না গোটা গ্রিড দেবো, গ্রিডটা এখানে আছে। আসো কে কে গ্রিড খাবা, চলে আসো চলে আসো। দাঁড়াও দাঁড়াও, গ্রিডটা আমি খুলতে দাও আমাকে আগে। দাঁড়াও দাঁড়াও, অত পাগল হচ্ছ কেন, অত লাফালাফি করার কি আছে। গ্রিডের কোটোটা খুলে না তো গাইস, কোটো টাইট হয়ে গেছে। দেখো কোটো খুলতে গিয়ে কি করলাম। হ্যাঁ খুলেছে এবার। হ্যাঁ নাও, এইখানে কটা নাও। এখানে তো পটি করে পুরো পটে রেখে দিয়েছো, এইখানে কটা নাও, এইখানে কটা নাও। তো টোটাল আমি 3 জায়গায় গ্রিড দিয়ে দিয়েছি। যার যার গ্রিড খাওয়ার প্রয়োজন শেষে খেয়ে নাও। এখানে খাচ্ছে আমাদের ফ্যাসা, আর কে ওটা আমাদের পিকু না আমাদের টাইগারের, ওই দেখো আমাদের টাইগারের বউ বন্ধুরা। পারলম দেখে বলতে হয়। আমাদের বাড়িতে টোটাল বুনো কালারের পায়রা কয়টা, 1, 2, 3টে বন্ধুরা, তো সমস্যা নেই কোনো। ওই যে নাপ্তার বেবি উপরে উঠে বসে আছে, চলে আসো নিচে চলে আসো, গ্রিড খেয়ে নিবা, আসো আসো। কি করছে ও দাঁড়িয়েই আছে এখানে। আমাদের চীনা কোথায়, এই যে চীনা এখানে আছে। আর ওই যে হচ্ছে আমাদের বালা, আমাদের বালা দেখো কি করে। আমাদের বালা এখন রানীর খোপে ঢুকবে, দেখো দেখো, ও ঢুকেই যাবে। ওই দেখো দেখো, রানী টান দিল, রানী ইমপ্রেস হচ্ছে, রানী ইমপ্রেস হচ্ছে কিন্তু গাইজ। ওই দেখো রানী এখন বর্তমানে সরার উপরে দিয়ে ঘোরাঘুরি করছে। ওই দেখো দেখো, বালা ঢুকে যাবে, এখনই বালা ঢুকে যাবে। বালা তুই নিয়ে নে, জোড়া নিয়ে নে, চাপ নেই কোনো। রাজা আমি তোমার জন্য পারফেক্ট একটা জোড়া নিয়ে আসবো। আমি তোমার জন্য ওই কালারের আমি লক্কা আনবো না, আমি তোমার জন্য একটা পারফেক্ট একটা বিউটিফুল কালারের লক্কা নিয়ে আসবো, দেখো তুমি। আর তোমার মতন সাদা কালারও আনবো না, আমি অন্য কালার নিয়ে আসবো। বালা এদিকে না, কর্মনার পেছনে না, ওই যে রানীকে তোমার জন্য ছেড়ে দিয়েছি, যাও রানীর কাছে গিয়ে ডাকাডাকি করো। ওই যে যাচ্ছে যাচ্ছে গাইজ, খুব সুন্দর খুব সুন্দর। দেখো রানী বলছে আসো আসো আসো, ভেতরে আসো। দেখো দেখো, অসাম। বালা কোথায় যাচ্ছ আবার, ওটা বেবি, ওর পেছনে ডাকাডাকি করে না, ওইদিকে চলে যাও। ওই যে রানী অপেক্ষা করছে। আমাদের সালমান খান ঘরের ভেতরে চলে এসছে, আমাদের কর্মনা দুটো চলে এসছে, কালিন্দী ঘরের ভেতরে ঢুকে গেছে। ওই যে আমাদের সুলতানের জোড়াও চলে গেছে। এই যে আমাদের চীনার একটা বেবি বন্ধুরা, বেশ ভালো কথা। এখন এটা কি করছে, টোটালি সবাই গ্রিড খাচ্ছে। গ্রিড টিড খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে ঘরের ভেতরে চলে যাবে বেবি খাওয়াতে। বন্ধুরা অস্ত্রগুলোকে খেতে দিতে হবে, এর ভেতরে কটা খাবার আছে, অল্প কটা খাবার আছে একদম। চলো চলো বাইরে যাই। আমাদের বন্ধু কুকুরটা যে কোথায়, আয় হায় 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 হায়, দেখে একটু ডাক দিই এখানে বসে, হায় 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 হায়। আপাতত আমি কোথাও দেখতে পারছি না গাইজ, হায় হায় হায়। ওই গাছে থাকলে চলে আসতো, আমি সকালে ওকে দেখেছি, চাপ নেই কোনো। ও একটুও ভিজেছিল না, পাতা ফাতার মধ্যে হয়তো লুকিয়ে থাকে। এই কর্নারে কোথাও দেখা যাচ্ছে, হায় 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 হায়। গাইজ দেখতে তো পারি না গাইজ, অস্ত্রগুলোকে টোটালি খেতে দিয়ে দিই এবার। অস্ত্রগুলো আমাদের অপেক্ষা করছে, ফোনটা আগে রেখে দিই, যেহেতু এখানে তাবু আছে বন্ধুরা। কি খবর কি খবর কি খবর, খাবারের ওই পাত্রগুলো বেশ ভালো পরিষ্কারই আছে, আমি দেখতে পারছি। তাড়াতাড়ি খেতে দিতে হবে, সবাই ক্ষুধার্ত। সরো সরো সরো, এটা একটু নোংরা, এইটা পরিষ্কার আছে, শুধুমাত্র ঝাড়তে হবে। লাগিয়ে দিই, এবার খেতে দিয়ে দিই। নাও নাও সবাই খেয়ে নাও। তো টোটালি খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। বন্ধুরা এবার কি করতে হবে বলো তো, এদের জন্য একটু জল আনতে হবে, জল দিয়ে দিলে একদম কমপ্লিট।
এই দেখো এখন বর্তমানে কে কে খাচ্ছে, এইখানে আমাদের ফ্যাসাটা খাচ্ছে, আর এই যে আমাদের বুনো কালারের তলগ্রামটা অসাম অসাম। আর এই যে আমাদের ম্যাড্রাস বলে তো হচ্ছে আমাদের রেসার পুরো মাথা নিচু করে পুরো আছে। এবার খাওয়া দাওয়া করো, এই যে এখানে খেতে দিয়েছি, চলে আসো 4জন আসো, 4জন একটাই হয়ে যাবে। বন্ধুরা এটা না হালকা এরকম ভাবে আটকে রাখতে হবে, বাই চান্স বৃষ্টি চলে আসলে পুরো ভিজে যাবে। তো কোথায় আমাদের বন্ধু, কোথায় কোথাও না কোথাও বসে আছে। ওর একবার খাওয়া হয়ে গেছে সকালে, প্রচুর গম খেয়েছে বন্ধুরা। আমি ধরতে পারিনি, আমি চেষ্টা করেছিলাম ধরার, যে ভিজে ভিজে যাবে আমি ঘরের ভেতরে ঢুকিয়ে রাখি, কিন্তু ধরতেই পারলাম না, ও এত চালাক হয়ে গেছে। এই দেখো এই সবাই এখনো গ্রিট খেতে ব্যস্ত, গ্রিট খেয়েই যাচ্ছে, 1 জায়গায় 2 জায়গায় 3 জায়গায়, অসাম। আর আমাদের বালা ঘরের ভেতরে ডাকাডাকি করছে, চুচুও চলে গেছে ঘরের ভেতরে, চীনা গেছে নাকি দেখতে হবে, চীনা যায়নি এখনো, চীনা এখানেই আছে। বালা প্লিজ তুমি রানীর সাথেই জোড়া নাও, তোমার চীনার সাথে জোড়া নিতে হবে না। আর রাজার জন্য পরে আমি একটা পারফেক্ট জোড়া নিয়ে আসবো বন্ধুরা, চাপ নেই। বন্ধুরা এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে, যেহেতু পায়রা টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘর আবার পুরো নোংরা হয়ে গেছে, কেমন জন্য ঘরটা একটু পরে আবার পরিষ্কার করতে হবে, যেহেতু পায়রাগুলো ঘরের ভেতরে আটকানো থাকবে। বন্ধুরা তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।